বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ৬ জন সমন্বয়ককে নিয়ে ডিবি হেফাজতে রেখেছিল, তাদেরকে দিয়ে যে একটি নাটক করেছিল ডিবি হারন, তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আন্দোলন প্রত্যাহারের জন্য তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল। তাদের সেই নাটক সফল হয়নি। আজ বাংলাদেশের আনাচে কানাচে আন্দোলন আরও বেগবান হয়ে পড়ছে এবং রাস্তায় আজ মানুষ নেমে আসছে, ছাত্রদের সাথে অভিভাবক সহ নেমে আসছে, শিক্ষক নেমে আসছে এবং সাধারণ জনগণ নেমে আসছে। আজ ঢাকা শহরে এই বৃষ্টির মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা আজ হাজার হাজার মানুষের সমাগম করছে। আজ এই স্বৈরাচার শেখ হাসিনা আজও ঢাকা উত্তরা আমার এক ভাইকে শহীদ করেছে এবং টাঙ্গাইলে আমার এক ভাইকে শহীদ করেছে, সিলেট হবিগঞ্জে আমার এক ভাইকে শহীদ করেছে এবং আরেকজন কোন জায়গায় জানি রাজশাহী কোথায় জানি শহীদ করেছে। আজও আমার ৭-৮ জন ভাইকে খুনি হাসিনা শহীদ করেছে। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। রক্তচক্ষুকে যদি ভয় পাইতাম তাহলে ১৯৭১-এ আমার পূর্বপুরুষরা বাংলাদেশে স্বাধীনতা ফিরিয়ে আনতে পারত না। আজ আমি আবারও বলতে চাই, খুনি হাসিনাকে পূর্বের ইতিহাস একটু ভালো করে দেখেন, পূর্বের ইতিহাস আতায়ে দেখেন, কখনো ছাত্রদেরকে দাবিয়ে রাখা যায় নাই। ২০২৪ ইনশাল্লাহ ছাত্রদেরকে দাবিয়ে রাখা যাবে না। আপনি যে আপনার পেটুয়া বাহিনী দিয়ে, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী দিয়ে হাজার হাজার আমার ভাই বোনদেরকে হত্যা করেছেন এবং হাজার হাজার ভাই বোনদেরকে আপনি আহত করেছেন, তারপরে কি পারছেন আপনি এই আন্দোলন বন্ধ করতে? আন্দোলন বন্ধ করতে পারেন নাই, পারবেনও না। আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমাদের এই সংগ্রাম কখনো থামবে না। খুনি হাসিনার পদত্যাগ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলছে, চলবে। আমাদের দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কখন যাবি? দাবি এক, দফা এক, খুনি হাসিনার পদত্যাগ। আজ বাংলাদেশে স্লোগান চলছে স্বৈরাচার তুই গদি চার, এই মুহূর্তে স্বৈরাচার তুই বাংলা চার। শেখ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে গদি চার। শেখ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা চার। ছাত্রদেরকে দাবিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এখনো সম্মান থাকতে পদত্যাগ করে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করে আইনের কাছে নিজেকে আত্মসমর্পণ করুন। না হইলে জনগণে পায়ের নিচে ফেলে পিষ্ট করে ফেলাবে, বাঁচার সেই স্বাদ থাকবে না। তোমার বাবা ঘাতক শেখ মুজিবও চেয়েছিল বাংলার মানুষের কণ্ঠরোধ করে, বাংলার মানুষের কণ্ঠরোধ করে আজীবন ক্ষমতা থাকার জন্য এবং স্বৈরতন্ত্র কায়েম করতে চেয়েছিল। তুমিও তা চেষ্টা করতেছ, তোমারও সেই স্বপ্ন পূরণ হবে না। আর আমি আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি আবারও বলি, আপনারা সকলে এই রেমিটেন্স বন্ধ করবেন। আপনাদের প্রয়োজনীয় যে টাকাটা সংসার চালানোর জন্য সেই টাকাটা আপনারা পাঠাবেন হয় বিকাশে বা পণ্ডিতে। ব্যাংকের মাধ্যমে কখনো পাঠাবেন না। বিকাশে পণ্ডিত সম্পূর্ণ টাকা আপনারা পাঠাইবেন না। না পাঠাইয়ে আপনারা এই টাকাগুলি আপনাদের হাতে একটু কষ্ট করে রেখে দেন 2-3টা মাস। ইনশাল্লাহ আমরা যদি 3টা মাস আমরা প্রবাসীরা যদি একটু কষ্ট করি,
আমাদের পরিবার পরিজনকে যদি বুঝিয়ে রাখতে পারি, শুধু সাংসারিক যে খরচটা সেটা আমরা দিই, ইনশাল্লাহ এই খুনি হাসিনা, এই পেটুয়া বাহিনীদের বেতন যদি না দিতে পারে, তাইলে এই পেটুয়া বাহিনী খুনি হাসিনার কথা শুনবে না। এই পেটুয়া বাহিনীদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে না। আমি বলতে চাই, আপনারা সকলে মিলে একমত পোষণ করুন এবং একসাথে আসুন, আমরা মিলে আমাদের লিমিটেস আমরা বন্ধ করে দিই। আমরা কখনো বাংলাদেশে লিমিটেস পাঠাবো না। 3টা মাস ভাই শুধু কষ্ট করুন। যখন প্রশাসনে বেতন না দিতে পারবে, তখনই হাসিনায় ক্ষমতার থেকে পদত্যাগ করতে হবে। কারণ এই প্রশাসন বন্দুকের নল তখনই স্বৈরাচারের বুকে ধরবে। যদি আপনারা একটু কষ্ট করেন, তাইলে ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহর রহমতে আমরা এই আন্দোলনে সফল হব এবং আমার শিক্ষার্থী ভাই বোনদের এই যৌক্তিক আন্দোলনকে আমরা আশা করি যে আমরা সহযোগিতা করতে পারছি। আর আমরা যদি এই প্রবাসে থেকে যদি আমার ভাইদেরকে যদি আমরা এতটুকু সহযোগিতা না করতে পারি আমার ভাই বোনদেরকে এবং আমার দেশের জন্য, তাহলে আমরা কি করব? আসুন আমরা সবাই মিলে এই প্রবাসে থেকে আমাদের লিমিটেস আমরা বন্ধ করে দিই। বাংলাদেশের অর্থনীতির চাক্কা আমরা ইনশাল্লাহ দুর্বল করে দিয়ে আমরা খুনি হাসিনাকে পদত্যাগ করার জন্য আমরা বাধ্য করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং যে ভাইরা শহীদ হয়েছে এই আন্দোলনে, আমি এই ভাইদের পরিবারের জন্য আমি জানাই সমবেদনা। এই ভাইদের যে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে, আমি সকলের জন্য দোয়া করি। যারা আহত আছেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি যে সুস্থতা আল্লাহ দান করেন, আমি দোয়া করি। এবং অভিভাবক শিক্ষকদের প্রতি এবং অভিভাবকদের প্রতি আমার জোরালো অনুরোধ, আপনারা সকলে রাজপথে নেমে আসুন, রাজপথে থাকুন। ইনশাল্লাহ এই খুনি হাসিনার পদত্যাগ নিশ্চিত করে আপনারা সবাই ঘরে ফিরবেন। আর বাংলাদেশে যত অফিস আদালতে এই খুনি হাসিনার ছবি আছে, এই ছবি আপনারা নামিয়ে ফেলান। খুনি হাসিনার ছবি কোনো অফিস আদালতে থাকবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।